এবং বাজারে আমাদের যাতে গুণগত মানের আলু বীজ ঢোকে, আমরা যার জন্য সমিতির পক্ষ থেকে আমাদের ধরুন তারকেশ্বর, সিকে রোড, চাপাডাঙ্গা বা ধূপগুড়ি সব বাজারগুলোতে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে লক্ষ্য রেখেছি যাতে কোনো বাইরের রাজ্যের নাম মানে আলু আমাদের এই লোকাল ব্র্যান্ডের বা পাঞ্জাবের ব্র্যান্ডের নাম করে না ঢোকে। বাংলায় জ্যোতি, চন্দ্রমুখী সহ অন্যান্য আলুর চাষ শুরু হতেই ভিড় বাড়ছে সমস্ত বীজ বিক্রির বাজারগুলিতে। ভবিষ্যতে আলু তোলার সময় আলুর ফলন, আলুর দাম যাই হোক না কেন, এখন তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই চাষিদের। মাথার ঘাম পায়ে ফেলে বীজ কিনে বীজ শোধন করে কিভাবে আলুর গাছ বড় করা যায় তাই ভাবছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রান্তিক কৃষকেরা। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পোটেটো নিউজের একটি বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই আপনাদের। আজকের এই প্রতিবেদনটিতে আমরা আপনাদের দেখাবো তারকেশ্বরের আলু বীজ বিক্রির মেলার এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্ট। কথা বলবো পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন সামন্ত, হুগলি তারকেশ্বরের অন্যান্য আলু বীজ ব্যবসায়ীদের সাথে। তুলে ধরবো 2024 সালের বর্তমানে দিনে তারকেশ্বরের বিভিন্ন প্রজাতির আলু বীজের দাম, বীজের কোয়ালিটি তথা সত্যিই কি বীজের কালোবাজারি হচ্ছে বাংলা জুড়ে, নাকি ন্যায্য দামে বীজ পাচ্ছেন আলু চাষিরা। তারকেশ্বরের আলু বীজের খবর সংক্রান্ত এই ভিডিওটিকে শেয়ার করুন সকলের স্বার্থে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন আলুর দুনিয়ার যে কোনো খবর রোজ সবার আগে জানতে। প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষের রেডি আলুর দাম, বন্ডের দাম জানতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। তো সবার প্রথমে আমরা চলে এসেছি স্বপন বাবুর দোকানে, পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক সাহেব স্বপন সামন্তর দোকানে। নমস্কার স্যার। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা ভালো? এই চলছে স্যার। একটু বলুন যে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে, আপনার নিজের নাম দিয়ে আপনার দোকানের প্রতিষ্ঠান, তো আপনার যদি কেউ বীজ কিনতে চায় একটু যদি যোগাযোগ নাম্বার একটু বলে দেন, আপনার বা অন্য কারো। আমার নাম, আমি পাশের আমার দোকানের আমার ছেলের নাম্বার বলছি 7001113831। আচ্ছা, তো একটু আমাকে বলুন যে মোটামুটি ধরুন এদিকে কোন কোন ভ্যারাইটির বীজ কেমন কি দাম আছে দেখি না একটু। এটা কি আছে? হরদেব, এটা হরদেব সাঙ্গা। এটা কি জ্যোতি স্যার? এটা জ্যোতি 7-9 আছে, গুলি সাইজের। আচ্ছা, কি দাম আছে মোটামুটি? এটা মোটামুটি ধরুন এই 2700 থেকে 3600 টাকা, সাইজ অনুযায়ী দাম আছে 3500 টাকা, ছোট বড়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। এটাও কি তাই? এটা 10-12 সুতো আছে, 10-11 সাইজ, মেশিন গ্রেডিং। কি রকম দাম আছে? এটার দাম আছে 2700 টাকা দাম মোটামুটি। বাহ। আর এটা ভাটি সাহেবের কলম্বা আছে। ভাটি সাহেবের কলম্বা, হ্যাঁ আছে 8-10। আচ্ছা, এটা 8-10 আছে। আচ্ছা, এটার দাম আমরা বেচছি ওই সাইজ অনুযায়ী দাম আছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা বেশ। আর এদিকে মোটামুটি 32 থেকে 34-3500 টাকা দাম আছে। আচ্ছা, মানে আপনি মোটামুটি এই বড় কোম্পানিগুলোরই তুলনামূলক কাজ করে থাকেন বেশি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি স্যার আমি যেহেতু আপনাকে পেয়েছি, এদিকে দাঁড়িয়ে যান, আমি যেহেতু আপনাকে পেয়েছি মানে আমি তো জিজ্ঞাসা করবো যে সারা বাংলায় বীজের কি পরিস্থিতি রয়েছে, একটু যদি খবর দেন। সারা বাংলায় বীজের যেটা পরিস্থিতি আছে, যে আবহাওয়াজনিত কারণে একটা বড় সমস্যা হয়েছে। ব্যবসাদারদের মানে বুঝতে ভুল হয়েছে, চাষিরা মাল নেবে না এরকম, যার জন্য অনেকে ডেট পিছিয়ে ছিল। আচ্ছা, ডেট পিছোবার পরে আমাদের মালের যোগানটা ঠিকমতো আসেনি। এবারে তার পরিপ্রেক্ষিতে এবং পাঞ্জাবে নাকি আবার কুয়াশার কথা বলছে, বা আমাদের লোকজন যারা ছিল তারা সেটা ফিল করেছে। তো এই জায়গায় আজকে যোগান আর চাহিদার মাঝখানে একটা ফারাক থেকে গেছে। আজকেও আপনারা দেখছেন যে মোটামুটি আমাদের এখানে 15-18-20 বেশি আমাদের কোনো গাড়ি আমদানি নেই। তো বড় কোম্পানিগুলোরই চাহিদা বেশি আছে। অনেক যেটা ছোট কোম্পানি আছে সাইজ অনুযায়ী সেগুলোর দাম রয়েছে। স্বাভাবিকভাবেই ছোট কোম্পানিগুলো একটু বাজার ডাউন করতে চাইছে, কিন্তু আমাদের মানুষের চাহিদা, তারকেশ্বর মার্কেট স্ট্যান্ডার্ড মার্কেট এবং এই মার্কেটে যথেষ্ট সুনাম আছে। এখানে সঠিক গুণগত মানের বীজ পাওয়া যায়, তো সেই জন্যই এখানে কাস্টমারটা একটু স্ট্যান্ডার্ডই থাকে এবং মালটা থাকে। আপনি আজকেও দেখলেন যে আজকে যে গাড়ি নামলো সাঙ্গা, ভাটি বা কাপুরের বা এগুলো সমতুল্য যেগুলো আছে সেগুলো মোটামুটি গাড়ি খালি হয়ে গেল। অল্প মাল আছে, এগুলো দুপুরের পরই বেরিয়ে যাবে। মোটামুটি স্যার সারা বাংলাতে অ্যাপ্রক্স কত গাড়ি বীজ এসেছে বলে মনে হচ্ছে এখন অবধি? আমাদের মোটামুটি ধরুন 70% বীজ তো উপরে এসেই গেছে। যা আসে মোটামুটি 70% চলে এসেছে। উত্তরের দিকে কি খবর? আমার উত্তরের খবরটা না নেওয়া হয়নি অনেক। উত্তরের খবর আছে, ওখানেও একটু একই পরিস্থিতি আছে। দেখুন একবার ব্যবসাদার বা চাষিরা একটু যোগান বাড়লে মনটা একটু ডাউন হয়,
কিন্তু বীজের দরকার আছে। এই মানুষ যারা চাষি কৃষক তারা প্রাথমিকভাবে একটা কালেকশন করেছে এবং জমির জো হিসাবে মাটির শুকনো হওয়ার ব্যাপারে তারা কোথাও কোথাও সন্দিহান আছে। তো দেখা যায় এটা খবর যে মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে, যারা ভাবছিল হবে না তারাও দেখছে যে না এটা হয়ে যাবে। অতএব আলুর চাহিদা এখনো অনেকটা রয়েছে, হয়ে যাওয়া উচিত বলেই আমরা মনে করি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। ঠিক আছে। অনেক কৃষকেরা বলছেন যে বীজের নাকি মানে সোকল্ড কালোবাজারি হচ্ছে বা বীজ নাকি বেশি দামে কিনতে হচ্ছে, এই বিষয়টাকে নিয়ে না, এইটা ঘটনা কালোবাজারিটা বিষয় নয়। কারণ আমরা দেখেছি, দেখুন 2500-2600 থেকে দাম হয়েছে। এবার যে যেমন কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী, বিশ্বস্ততা অনুযায়ী যাদের ব্র্যান্ড আছে তাদের দাম তো মোটামুটি ঠিকই আছে। স্বাভাবিকভাবে চাষির আমরা ধরি 3 বস্তা চাষি যদি আলু বেচে 1 বস্তা পাঞ্জাব আলু হয়, সেই তুলনায় এবছরে যা চাষির আলুর দাম আছে তাতে 500,000 টাকা বা সমান সমান হয়ে যাচ্ছে। চাষের আলুটা বেচে পাঞ্জাব নিচ্ছে, তাই সব চাষি চাইছে পাঞ্জাবের আলুটাই বসাতে, কারণ ফলনটা যাতে ভালো হয়, উচ্চ ফলনশীল আলুটার দিকেই নজর বেশি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ধারণা চাষিরা পাঞ্জাব আলুর দিকেই নজর রেখেছে এবং রাখবে। আচ্ছা, আপনি মোটামুটি একদম সাংঘা ভাটি মানে সব মানে বড় বড় কোম্পানিরই বীজ রাখেন এবং যে প্রজাতির বীজ আপনাদের হুগলি জেলায় বিশেষত সব ধরনের বীজই আপনারা ব্যবহার মানে বিজনেস করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি স্যার বীজ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কৃষকদের উদ্দেশ্যে বা বীজ ব্যবসায়ীদেরকে কি বলবেন? কৃষকদের উদ্দেশ্যে বিষয় যে আপনারা বীজ দেখে কিনুন, বীজ আপনার স্বামীর মতো। আর দেখুন, জমিতে আপনি 28-30 হাজার টাকা খরচ করবেন আর 200-300 টাকা 100-200 টাকার ফারাকের বীজ কিনে অনেকটা রিস্ক হয়ে যায়। বীজটা দেখে গুণগত মানের বীজ কেনাই ভালো, এটাই বলবো যে সঠিক বীজটা চয়ন করতে হবে। তাই কিছু কিছু বীজ ব্যবসায়ী বলছেন যে বীজ নাকি অ্যাভেলেবেল, কিছু কিছু সামথিং কোম্পানি নাকি পাওয়া যাচ্ছে না বা দিচ্ছে না, এই জিনিসটা নিয়ে এই জায়গাটা নিয়ে আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে। আমরা অনেকেই, আমারও একাধ গাড়ি এখনও ঢোকেনি, আমরা খুব পরিশান আছি। তো এটা কোম্পানির কোনো একটা বিষয়ে সিস্টেম ফেল করার জন্যই, ঠিক আছে, সিস্টেম ফেল করার জন্যই আজকের এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো আমরা সেটা দ্রুত তাকে সমাধান করতে বলেছি। তো এখন এই জায়গায় বিষয়টা রয়েছে, এটা নিয়ে একটা সমস্যা আছে আমাদের মধ্যে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, মোটামুটি আপনাদের সমিতি এবছর কতটা তৎপর যাতে কৃষকেরা একদম মানে অরিজিনাল পাঞ্জাব বীজ পায়, তাদেরকে যাতে ঠকতে না হয়? সমিতি এই বিষয়ে যথেষ্ট তৎপর, যাতে ভালো বীজ আসে, ভালো গুণগত মানের বীজ আসে এবং ব্যবসাদাররা যাতে সঠিক টাইমে পায়। আমরা সার্বিকভাবে সব আলোচনাই করেছি, কিন্তু তবুও তার মধ্যে সিস্টেম কিছুটা ব্রেক হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল, আলোচনা ছিল, কিন্তু হয়নি। এটা আমরা প্রখরভাবে নজর রাখছি যাতে এই ধরনের ঘটনা থেকে, অবাঞ্ছিত ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং দ্রুত স্বাভাবিক হয়, এই দিকটা আমরা নিশ্চিতভাবে নজর রাখছি। এবং বাজারে আমাদের যাতে এই গুণগত মানের আলু বীজ ঢোকে, আমরা যার জন্য সমিতির পক্ষ থেকে আমাদের ধরুন তারকেশ্বর, সিকেরুট, চাপাডাঙ্গা বা ধূপগুড়ি সব বাজারগুলোতে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে লোকও রেখেছি, যাতে কোনো বাইরের রাজ্যের নাম মানে আলু আমাদের এই লোকাল ব্র্যান্ডের বা পাঞ্জাবের ব্র্যান্ডের নাম করে না ঢোকে, এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে।
অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তো এবারে আমরা চলে এসেছি তারকেশ্বরের তারামা আলু ভান্ডারে। নমস্কার দাদা। নমস্কার দাদা। আপনার প্রতিষ্ঠান? হ্যাঁ। আচ্ছা, আপনার যে ফোন নাম্বার সেটা একটু বলে দিন সবার আমার ফোন ফার্স্টে। নাম্বার হচ্ছে 7365860437। আচ্ছা, দোকানটা কোথায় অবস্থিত তারকেশ্বরে? তারকেশ্বর সারদাপল্লী পার্কিং বাস স্ট্যান্ডের পাশেই। আচ্ছা, ব্যানারে দেখতে পাচ্ছি আপনাদের কি হাওড়া জেলাতেও দোকান রয়েছে? হ্যাঁ, আমাদের একটা ব্রাঞ্চ আছে হাওড়া ডিউসুটে। আচ্ছা, ওটা কোন ডিস্ট্রিক্ট, মানে কোন থানা? ওটা উদয়পুর থানা। আচ্ছা, বীজ তো দেখতে পাচ্ছি একদম সারি হ্যাঁ, সারি দিয়ে রয়েছে। হ্যাঁ। একটু এক ধার থেকে বলুন যে কোনটা কোন ভ্যারাইটির বীজ আর আজকে কেমন কি দাম আছে? এটা আজমির খালসা জ্যোতি আছে। আচ্ছা, কি দাম আছে? এটার দাম আছে আজকে 2600 টাকা। বাহ, আজকের দাম কিন্তু আজকের দাদা। দাম। এটা ডাউন হতে পারে, আপ হতে পারে। আচ্ছা, বেশ বারবার বেশ বেশ। বলছি। এটা এটা আছে বুলার। বুলার? হ্যাঁ, বুলারের বি নাকি? বুলারের বি। আচ্ছা, কি এটা জ্যোতি? আছে, আচ্ছা, সব কি জ্যোতি কি আছে দাম বীজটা। এর দাম হচ্ছে 2600 টাকা। এই লাইনটা পুরোটা জ্যোতি? হ্যাঁ, পুরো জ্যোতি। এটা কি থিন্ড? এটা থিন। আচ্ছা, এর দাম 2500 টাকা। আচ্ছা, টিএফ? হ্যাঁ, TF আচ্ছা, নট আরটিএফ, অনলি টিএফ। TF। আচ্ছা, এটা কি এটা রয়েছে? সান্ধু আছে। সন্ধু রেস। এও জ্যোতি। জ্যোতি কি দাম আছে এটা এটা? 2550। আচ্ছা, বেশ। আর এদিকে এটা হচ্ছে করণ। করণ? করণের কে? করণের দাম আছে নবদ্বীপ করণ আছে, এর দাম হচ্ছে 2600 টাকা। 2600 টাকা। এদিকে এটা হচ্ছে হারদেব সাঙ্গা জ্যোতি আছে। আচ্ছা এর দাম 3200 টাকা। আচ্ছা, 3200 টাকা জ্যোতির। 3200 টাকা। আচ্ছা, এদিকে আর কি? দেখি 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 একটু সাইড সাইড সাইড। এদিকে ভাটি। এদিকে ভাটির কলম্বো আছে। কি দাম আছে এটা? এর দাম 3500 টাকা। 50 কেজির বস্তা? হ্যাঁ, 50 কেজি। এদিকে? এটা সুপার 6 আছে। আচ্ছা, কি দাম আছে এটা? মনদীপ? হ্যাঁ, MF? এর সুপার 6 আজকের দাম 2400 টাকা। আচ্ছা, আর এটা কি? এটা হরদেব কাট সিং পিস আছে সারদা? দাদা, চন্দ্রমুখীর কাট পিস আছে। আচ্ছা, একটা জিনিস খুব অবাক লাগলো, ওই যে এখানে দেখতে পাচ্ছি যেটা হরদেব সিং সাংঘা, একদম মানে বাংলাতেও লিখে দিয়েছে। হ্যাঁ, এটা যাতে না ডুপ্লিকেট হয় তার জন্য বাংলা করা। ওরা কি এই বছরই প্রথম লিখলো না না? না না, 2-3 বছর, বিগত 2-3 বছর আসছে এটা। বিগত 2-3 বছর আসছে। আচ্ছা, একটু এদিকটা চলে আসুন। আমাকে একটু বলুন যে আজকে বীজের বাজার কি আপের দিকে আছে না ডাউনের দিকে একই আছে? স্থিতিশীল আছে, একই রেট আছে। 2-3 দিন ধরে একই রেট চলছে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আচ্ছা, মোটামুটি আসন্ন, দাঁড়ান না, ঘন্টা দাঁড়ান, 5টাতে আসন্ন কয়েকদিন বীজের বাজার কি আরেকটু বাড়বে না কমবে? এখন বলা যাচ্ছে না, বুঝলেন তো। এখন জ্যোতির বাজারে এসে গেছে, আপও হতে পারে, ডাউন হতে, আমদানির উপর ডিপেন্ড করছে। আপনারা মোটামুটি এখনো পর্যন্ত কত গাড়ির কাজ করলেন বলা যাবে? এখন তো ওই 28 থেকে 30 এর মধ্যে। আচ্ছা, বাজার কেমন, মানে অন্যান্য বছর মেলায়? বাজার ভালো, বাজার মাল আমদানি কমে থাকার জন্য একটু রেট হাই। আচ্ছা, আর মোটামুটি কোথা কোথা থেকে আসছেন আপনার প্রতিষ্ঠানে কৃষকেরা? বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, বর্ধমান আছে, 24 পরগনা আছে। আপনি কি শুধু মানে খুচরো বিক্রি করেন না পাইকারিও করেন? পাইকারি বেশি, খুচরো আছে। কৃষকরাও মোটামুটি বীজ তুলছেন এখন এইখানেতে, মানে আপনার প্রতিষ্ঠানে মোটামুটি কোন বীজের ডিমান্ডটা সব থেকে বেশি রয়েছে? হিমালিনী। হিমালিনীটা কেন? হিমালিনীর মার্কেটে ক্রাইসিস, আর জ্যোতি আর সুপার 6 এর চাহিদা কমছে, হিমালিনী বাড়ছে। হিমালিনীরটা বাড়ছে। হিমালিনীর টপ কোয়ালিটির বীজ কোনটা এখন? হিমালয় আউট অফ স্টক আমার কাছে। আচ্ছা, আপনার কাছে এখন এই মুহূর্তে নেই? না, মানে আমি এমনি জিজ্ঞেস করছি। টেকনিকো যেটা আইটিসি টেকনিকো সব দিকে চাহিদা বেশি। আচ্ছা, আর মোটামুটি এই আপনাদের যে তারকেশ্বরের যে আশপাশ যা এরিয়া রয়েছে, মোটামুটি এই বছর কি জ্যোতির চাষটা বেশি হচ্ছে নাকি হাইব্রিড বা চন্দ্রমুখী চাষটা বেশি হচ্ছে? হাইব্রিডের চাষটা বেশি হচ্ছে। কেন চাষিরা হাইব্রিডের দিকে কেন ঝুঁকছে বলে মনে হচ্ছে? যেখানে প্রোডাকশন বেশি সেখানেই চাষি যাবে, তো দুটো পয়সার জন্য চাষি প্রোডাকশনের দিকেই ঝামাবে। আর দাদা, আপনি আলুর কাজ করা হয় নাকি, মানে স্টোর আলু ব্যবসা? আমাদের স্টোর আছে, তারামা স্টোর। আচ্ছা, আমাদের স্টোর আছে হাওড়া ডিস্ট্রিক্ট, ডিবুসুট, হাওড়া ডিস্ট্রিক্টে। হাওড়া ডিস্ট্রিক্টের স্টোর রয়েছে তারামা? হ্যাঁ, তারামা স্টোর। আমাদের প্রতিষ্ঠানের নামও তারামা আলু ভান্ডার। আচ্ছা, আপনারা আসুন, খুব সস্তায় উন্নত মানের বীজ পাবেন, কোনো অসুবিধা হবে না। তো কৃষকদেরকে কি বার্তা দেবেন আপনার প্রতিষ্ঠান নিয়ে বা চাষ নিয়ে বা বীজ নিয়ে কি বলবেন? আমাদের প্রতিষ্ঠান দেখুন,
অ্যাপ্রুভাল যেগুলো বীজ হিসাবে বিক্রি হয় সেইগুলোই অ্যাপ্রুভাল দেওয়া আছে। আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। আপনারা আসবেন, খুব সস্তায় পাইকারি রেটে আপনাদেরকে মাল দেওয়া হবে। আচ্ছা, ফোন নাম্বার ঠিকানা আরেকবার যদি ফোন নাম্বার বোর্ডে আছে, দেখুন 7365860437। আচ্ছা, আর অ্যাড্রেসটা আরেকবার বলে দিন। তারকেশ্বর সারদাপল্লী নতুন বাস স্ট্যান্ডের পাশেই। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। চলে এসেছি তারকেশ্বরের সবুজ দ্বীপ আলু ভান্ডারে। দেখতে পাচ্ছেন বীজের ভান্ডার যাকে বলে। রয়েছেন আমাদের এই দোকানের কর্ণধার এবং অনেকজন চাষি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম দাদার? বিক্রম বেড়া। আপনাদের এই যে সবুজ দ্বীপ আলু ভান্ডার, এটা কোথায় অবস্থিত তারকেশ্বরে? তারকেশ্বরে আপনি রেলগেটের দক্ষিণে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9679419285। আচ্ছা, একটু আমাকে এক ধার থেকে জানান যে কোন কোন বীজের আজকে কি দাম আছে। এটা কি সুখজিৎ ভাট্টি? ভাট্টি জ্যোতি এটা আছে। এটা কি মানে ভ্যারাইটি কি? জ্যোতি নাকি? জ্যোতি। আচ্ছা, কি দাম আছে আজকে? এটা 3000 টাকা দাম আছে। 50 কেজির বস্তা? 50 কেজি। আচ্ছা, এদিকে পোকরাজ আছে। এটা কোন মার্কা? এটা জিএস এর পোকরাজ আছে। জিএস বলতে কোন কি সিং? এটা জ্ঞান সিং। আচ্ছা, জিএস পোকরাজ কি দাম আছে? এটা আছে আপনার 2300 টাকা দাম আছে। 2300 টাকা বস্তা। এদিকে এটা এই পোকরাজই আছে। আচ্ছা, বেশ। আর এটা কি রয়েছে? এটা হচ্ছে কলম্বো আছে। কলম্বো কি দাম আছে? এটা 3200 টাকা। 3200 টাকা বস্তা। আর কি রয়েছে এদিকে? হরদেব সিং সাঙ্গা জ্যোতি আছে। এটা 79। কত দাম আছে এটা? 3100 টাকা। 3100, 3100। হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার খালসার আছে, জ্যোতি আছে। হালসা কেফ। হ্যাঁ। আচ্ছা, কি দাম আছে এটা আজকে? খালসার জ্যোতি 2600 টাকা দাম। 2600 টাকা 50 কেজি বস্তা মোটামুটি। আর ওইটা কি রয়েছে? ওই যে একটা জে লেখা আছে, ওটা হচ্ছে হিমাঙ্গিনী আছে। দেখি তুলুন না, দুটো তুলুন আলু। এটা কি দাম আছে? এটা 3200 টাকা দাম আছে। 3200 টাকা 50 কেজি। আর ওইদিকে একটা কি রয়েছে? করণ নাকি? করণ নবদ্বীপ করণ আছে। করণের জ্যোতি। এটা কি দাম আছে? করণের জ্যোতি আছে 2600 টাকা দাম আছে। আচ্ছা, আর এইদিকে হচ্ছে কিষান ফার্ম কেফ, কি দাম আছে? এটা 2800 টাকা দাম আছে। কি কোন ভ্যারাইটি? এটা ভ্যারাইটি কি? ভ্যারাইটি জ্যোতি। আর এটা হচ্ছে আপনার কাপুরের জ্যোতি। কাপুরের ওটা কি জ্যোতি? কি দাম আছে? এটা 2600 টাকা দাম। এইটা কত দাম? এটা 26। এটা হচ্ছে 2800 টাকা দাম। এটা 2800, এটা 2600। এটা সবাই পাশাপাশি দাঁড়ান। আচ্ছা, বীজের বাজার কি আজকে আপের দিকে না ডাউনের দিকে আছে? ঠিকঠাক আছে, একই আছে। মোটামুটি এবছরে অ্যাপ্রক্স কত গাড়ির কাজ করলেন আপনারা? সরাসরি পাঞ্জাব থেকে নিয়ে আসেন তো নাকি? হ্যাঁ। মোটামুটি কত গাড়ির কাজ করলেন? মোটামুটি ওই 7 গাড়ি মতো এখনো পর্যন্ত। আচ্ছা, মোটামুটি বীজের বাজার কেমন? বাজারের পরিস্থিতি কি? মেলায় ভিড় কেমন রয়েছে এখন? ভিড় আছে, ভালোই ভিড় আছে এখন। হ্যাঁ, আজ যত দিন যাবে তত কি মনে হচ্ছে যে বীজের দামটা কমে যাবে না আর একটু বেড়ে যাবে? না, এরকমই থাকবে। এরকমই থাকবে। মোটামুটি কৃষকরা কি বলছেন? আপনার কৃষকরা কি বলছেন? কে আছেন কৃষক? একটু এই আসুন আপনি। নমস্কার, আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম, হুগলি জেলা। আচ্ছা, মোটামুটি আজকে এই সবুজ দ্বীপেতেই বীজ নিলেন? এখনো নেবেন। আচ্ছা, কোন ভ্যারাইটির নিতে এসেছেন আজকে? ভ্যারাইটি আমি দেখছি মোটামুটি খালসারটা। না, কোম্পানি না, আমি বলছি ভ্যারাইটি কি? জ্যোতি না? জ্যোতি। আচ্ছা, মাইকটা মুখের কাছে রাখুন। মোটামুটি যা দাম বলছে, মোটামুটি বীজের বাজার কি মনে হচ্ছে? না, ঠিকই আছে বাজার। হ্যাঁ, বাজার ঠিকই আছে। কত বস্তা বীজ নিয়ে যাবেন আজকে? আমি অল্প নেবো, 10 বস্তার মতো। এবছর চাষ কতটা পরিমাণ জমিতে করছেন? ওই 7 বিঘা মতো করবো। 7 বিঘা জমিতে 10 বস্তা বীজে কি হবে? কিছু আছে লোকাল বীজ, কিছু মানে ঘরের বীজ কিছু আছে, সেগুলো ঘরের বীজ মানে বাংলার লোকাল বীজ। আমার তো মনে হয় পাঞ্জাবি যে চাষটা করা ভালো। বীজ তো কম দামে আছে, কম দাম হলো, সবটা কেনা। ফলনটা ভালো পাবেন এতে। জ্যোতি আলু চাষ করেন না অন্য ভ্যারাইটিও রয়েছে? জ্যোতি করি, শুধু জ্যোতি। আচ্ছা দাদা, আরেকবার নেওয়ার জন্য অনুরোধ করবো, ফোন নাম্বার ঠিকানাটা একটু বলে দেন। আর কেন আসবে দর্শক আপনার কাছে একটু যদি বলেন বিস্তারিত আপনার দোকান সম্পর্কে। আমার দোকানের নাম হচ্ছে সবুজদ্বীপ ভান্ডার। মাইকটা মুখের কাছে। সবুজদ্বীপ ভান্ডার। হ্যাঁ, বলুন। ফোন নাম্বার হচ্ছে 9679419285। হ্যাঁ। আর রেলগেটের তারকেশ্বর চালপুটি রেলগেটের দক্ষিণে দোকান, HDFC ব্যাংকের উল্টো দিকে। হ্যাঁ, সবুজদ্বীপ আলু ভান্ডার। হ্যাঁ।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।